পৃথিবীতে আজকে বড় বড় মজমা হয় না? নেতাদের, এমএলএ, এমপি, মন্ত্রী, এনে অমুক তমুক, হানা টানা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো মিটিংয়ে কোনো নেতা এত বড় মজমার কিন্তু কানাকড়ি দামও আল্লাহর কাছে নাই। আর এই মজলিস যদিও বা ছোট হয়, এই মজলিসের দাম এবং মূল্য আল্লাহর কাছে অধিক দামি, অধিক প্রিয়। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা এই মজলিসে বসে গেল আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিল। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কেউ যদি জিনা করে, কেউ যদি চুরি করে? রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা। নবীজি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। একবার দুবার হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু জার, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন তো তোমার এত সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়নি, কবুল হয়নি, কবুলিয়াত হয়নি? সেই সময় হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, একটু আল্লাহকে বলেন না আমাদের দোয়াটা যাতে কবুল হয়ে যায়। তিনি বললেন, হবে। কবে? বলে, অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করবে। হাজার মুসল্লি জমা হয়ে গেল। হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান তুলেছেন। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ মনে মনে করছে, আল্লাহ এটা কোন বিপদ হইল? বাড়িতে ছিলাম, ভালোই ছিল, এ তো মশার পাল্লাই পড়ে ওয়াকালে জীবন চলে যাবে, এ কি হইল এটা? এ বাবা, অচিনতলার মানুষ শোনেন ভালো করে, আমাদের দেশে আজকে যদি বাটকে মারি, অচিনতলার মানুষ জুম্মার দিন নামাজ পড়তে গেছে বাবা, ও মনে মনে করছে বাড়িতে যখন আছি জুম্মাটা পড়ি, ডোমকুল এসডিও মোড়ে কাজ আছে যাব। কি অনেকে মনে করে না, করে না? হ্যাঁ, এ বাবা, আর যদি ভাবছি তার এসআইয়ের লিস্ট দেখার জন্য যদি ডেট পড়ে, মসজিদে মৌলবি যদি একটু বড় করে কেরাত ধরে, তো পেছন থেকে শুধু মানে কি ছোট করো, মৌলবি তোমার হুশ নাই, আমি নামাজ পড়ে ডোমকুল যাবো, এসআইয়ের কাজ আছে, তুমি বড় লম্বকে ধরেছো মানে? তো হযরত মুসা আলাইহিস সালাম যত দোয়া করো তত রোদ বাড়ে বাবা, আর পেছন থেকে গলায় খেকার। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করে তত রোদ বাড়ে, এর মানে কি? আল্লাহ বলে, মুসা, আমি যা জানি সেটা তো জানিস? বলেন না, জানিস নি? এত বড় না। শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া তো কবুল করবই না, না জানি গজব গেল বলে। লেন, একে দোয়া কবুল হয় না, বারের ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা? আশা, লাঠি। লাই বেয়াদব, ওঠ। একজনা উঠে না বাবা। আমি যদি বলি পাটকে মারি অচিনতলার লোক খুব ভালো, জেলাপির থেকে সোজা, তো কালকে সভাপতির বাড়ি চুরি হয়েছে, বাবা কে করেছো, করো তো, হাতটা তুলো তো। বাপ তুলবে কেন? ও যদি দেখছে তুলে ফেলি তো মারতো, মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান চলে যাবে। শুনলেন, এ মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান তুলে দিয়ে গড়গড় করে চোখের পানিটুকুন ফেলে দেয়। আল্লাহর কাছে এত দোয়া করে, এত দোয়া করে, চোখের পানি গড়গড় করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, নোংরামি কাজ করে, পাগল সমতুল্য গুনাহ করে, সমুদ্রের ফেনা নেয় গুনাহ করে,
এরকম মজলিসে বসে যদি একবার তওবা করে নাই, তওবায়ে নাসুহা করে নাই, বলে আল্লাহ আর জীবনও কোনোদিন করব না, জীবনও কোনোদিন অন্যায় করব না, তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করো। আল্লাহর কাছে চোখের পানি একবার যদি তওবা করে ফেলে দেয়, আল্লাহ বললেন কি বলে তওবা করবা? কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি একবার যদি তওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তোমার তওবায়ে নাসুহাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ বললেন বান্দা, চোখের গরম পানি আমার দরবারে ফেলো। আর ওই এক ফোঁটা চোখের গরম পানি পৃথিবীর কারো কাছে দাম না থাকতে পারে, পৃথিবীর কেউ মূল্য দিতে না পারে, প্রত্যেকটা মানুষের কাছে মূল্যহীন হতে পারে, কিন্তু আমার আল্লাহ দরবারে কেউ যদি এক ফোঁটা পানি ফেলে দেয়, ওই এক ফোঁটা পানি আল্লাহ তার দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। আল্লাহ বলেছে বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ সহ্য করতে না পেরে আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক বানিয়ে দিই। চিন্তা করে এ বাবা, আমরা তওবা জানি, তওবা করি, এ জীবনে না করিলাম বন্দেগি, তওবা করে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পহরিয়া, আপনারও দরজায় রইলাম পহরিয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে। এত যত্ন করে বানাইয়াছো এ বান্দারে, কেমনে তুমি জাহান্নামে ফেলিবে, কেমনে তুমি
জাহান্নামে ফেলিবে। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাতটা তুলে ওই মানুষটা কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেই, তওবা করে বলল, আল্লাহ আর জীবনও কোনোদিন অন্যায় করব না। ও আল্লাহ, তওবা করে নিলাম, তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহর কাছে চোখের পানি যখন ফেলে দেওয়া হলো, কিছুক্ষণ পরে আল্লাহ তার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেয়। হযরতে মুসা নবী আলাইহিস সালাম বলছে, আল্লাহ একজন মানুষ তো মজলি থেকে উঠলো না, আর তুমি বললে মজলি থেকে না উঠলে তার জীবনে আমি তাকে ক্ষমা করব না, এমন কি তাকে আমি না জানি গজমখানা দিয়ে দিতে পারি। ও আল্লাহ, একজন মানুষ মজলি থেকে মজমা থেকে কেউ উঠলো না। আল্লাহ বলে, মুসা রে, বলে কি হলো? আমি আগেই তোকে বলেছি নিয়া আলামু মা লা তা'লামুন। ও মুসা, আমি যেটা জানি সেটা তো জানি, বলে না জানি না, কিন্তু মাবুদ গো, কেউ তো একজন উঠলো না, তুমি নিজে বললে। আল্লাহ বলে, মুসা রে শোন, মুসা শোন, আমিও বলেছিলাম বটে, কিন্তু এই মানুষটা অন্যায় করে চোখের পানি ফেলে বলল, আল্লাহ আর যেমনও কোনোদিন অন্যায় করব না, কোনোদিন গুনাহ করব না, নোংরামি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। ও আল্লাহ, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে রে মুসা, আমি আল্লাহ সব সহ্য করে ফেলি, কিন্তু আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মুসা শোন, আমি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে, আমি তার ওপর রাজি হয়ে আমি আল্লাহ দোয়াকে মঞ্জুর করে নিয়েছি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন। মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ব্রেনের মালিক কে? এই জীবন যৌবনের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এই যে ব্রেন, এই ব্রেন আল্লাহ দিয়েছেন, এই ব্রেনটার মালিক হলেন তিনি। এই ব্রেনটা আল্লাহ কত সূক্ষ্ম করে বানিয়েছেন জানেন? আমরা জানি না, উপলব্ধি করতে পারি না। আমাদের দেশে আগে ছোট ছোট মোবাইল থাকতো, ছোট্ট মোবাইল, তার মধ্যে মেমোরি থাকতো, মেমোরি কার্ড, ছোট্ট কার্ড থাকতো, জানেন না? জানেন না আপনারা? আপনাদের দিকে ছিল না? ছিল না গো? ছোট মেমোরি। ওই মোবাইলে মেমোরি কার্ড দিয়ে কম্পিউটারে গিয়ে বলতো, ভাই এটা ডাউনলোড করে দাও, অমুক দাও, তমুক দাও, গান দাও, সিরিয়াল দাও, বই দাও, সিনেমা দাও, ইত্যাদি ইত্যাদি দাও। যার যেটা ভালো লাগতো সে সেটা ডাউনলোড করতো না? তারপরে কি বলতো? বলে ভাই আর ডাউনলোড করার মতো জায়গা নেই, ফিল আপ হয়ে গেছে, ফুল হয়ে গেছে। কিছুদিন যেতে না যেতে মেমোরি কার্ড বন্ধ হয়ে গেল, চলে এলো অ্যান্ড্রয়েড সেট, বড় মোবাইল, বলে আনলিমিটেড লোড করো। এই লোড করতে করতে গেতে গেতে লাস্ট পর্যন্ত হ্যাং হয়ে গেল, মোবাইল চলার ভালো চলে না। বলে এটা আর চলবে না, এটাকে কি করতে হবে? পাল্টে ফেলতে হবে। হ্যাং করছে, এ চালিয়ে আরাম পাচ্ছি না, মজা পাচ্ছি না। তারপরও কি হয়ে গেল? লোড হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে এই ব্রেনের মধ্যে এমন একটা মেমোরি ফিট করে দিয়েছেন, যে মেমোরি কোনো সময় বলে না আমি আর নিতে পারছি না, পারবো না। এই মেমোরি আপনি যত লোড করবেন লোড হয়েই যাবে, আপনার লোড হয়েই যাবে, কিন্তু পূর্ণ করা যাবে না। কিন্তু এই ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলেন। এই ব্রেনের ভিতর আল্লাহ 56,000 তার দিয়েছেন, তার। এই যে বাবা আমাদের দেশে কারেন্ট শর্ট হয়ে গেলে কারেন্ট আর যায় না, ফল্ট হয়ে গেলে যায় না, তদরূপ
আপনার আমার যখন এই কারেন্টটা যখন আপনার আমার ব্রেনটা যখন তার কেটে যায়, ব্রেনটা যখন একটা তার কেটে যায়, তখন আপনার আমার ব্রেনটা পাগলের মতো হয়ে যায়, পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়। ভাই আমি বক্তব্য করছি, স্টেজ থেকে নেমে ফোন করব। জি, ম্যাড হয়ে যায় তার কেটে গেলে একটা তার। সুতরাং এই ব্রেনকে আমরা ঠিক জায়গায় লাগাতে পারি না, সঠিক জায়গায় লাগাতে পারি না। এই ব্রেনটা দিলেন কে? কে বানাইলেন? কোথা থেকে এলো? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, পৃথিবীর কোন বিজ্ঞানিক, পৃথিবীর কেউ আপনার আমার এই ব্রেন তৈরি করেছে না। এই ব্রেন তৈরি করেছেন যিনি, তিনি হলেন কে? জোরে বলুন, কে তিনি? তিনি হলেন আল্লাহ। সে আল্লাহকে আজকে আমরা চিনি না, সে আল্লাহকে আমরা বুঝি না, সে আল্লাহকে আমরা মানি না। আল্লাহকে আমরা আজকে যদি চিনতাম, বুঝতাম, মানতাম, তাহলে আজকে এই জাতির, এই মুসলমানের কোনোদিন ক্ষতি হতো না। আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই। এই কিছুদিন আগে আমি জালসায় যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুর। যেতেই একটা জায়গা, কোলাঘাট বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমি চায়ের স্টলে বসা। একজন যুবক, তরুণ, নওজোয়ান আমার এসে বললেন, হুজুর একটা আপনাকে আমার প্রশ্ন ছিল, যদি উত্তরটা দিতেন খুব ভালো হতো। বললাম, বাবু প্রশ্নটা কি করবা? জলদি জলদি করো, সংক্ষিপ্ত আমি তোমাকে বোঝাবো। বলে, হুজুর আজকে 4 দিন আমি ঘুমাতে পারিনি। কয়দিন বলুন? 4 দিন। বলে, কেন? বলে, তোমার প্রেশার লো হয়ে গেছে বুঝি, নাহলে প্রেশার হাই, নয়তো সুগার লো, নাহলে হাই। বলে, হুজুর সব কিচ্ছু নাই, আমার ব্রেনে কাজ করছে না। আমি তাকে বললাম যে, বাবু তাহলে কলকাতা পিজিতে চলে যাও, তুমি ব্রেনের ডাক্তার দেখাও। বলে, হুজুর তাতেও কোনো কাজ হবে না, তাহলে ভালো চিকিৎসা করো, বেঙ্গালুর যাও। বলে, হুজুর ও সবের প্রয়োজন নেই, আমার ব্রেনে এমনি কাজ করছে না। কি কাজ? বলে, হুজুর আজকে 4 দিন হয়ে গেল বিছানায় সুন্দর করে ঘুমাইতে পারি না। যখনই বিছানায় ঘুমাতে যাই, তখনই আমার ব্রেনের ভিতরে পাক মানে আল্লাহ, এ আল্লাহ, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর জমিনে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ও আল্লাহ, তারপরে এই জাতি মার খায় কেন? এ জাতি লাঞ্ছিত কেন? এ জাতি অপমানিত, ঘৃণিত কেন? বলে, হুজুর বিশ্বের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, সারা বিশ্বের জমিনে মুসলমানরা মার খায়। বলে, হুজুর একটু বলবেন মুসলমানরা কেন মার খায়? আমি বললাম, বাবু মুসলমানরা কেন মার খায় শুনবা। বলে, হুজুর একটু বললে ভালো হয়। বলে, হুজুর একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে বুঝিয়ে দিন। বলে, পাগল শোনো, গোটা বিশ্বের জমিনে যেটা মুসলমানদের কাছে আছে, সেটা বিশ্বের কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই। বলে, হুজুর কি নাই? বলে, এটা শোনো, কি জিনিস? যে জিনিসটা মুসলমানদের কাছে আছে, সে জিনিসটা অন্য জাতি এবং অন্য ধর্মের কাছে নাই। আর এই জিনিসটা মুসলমানদের কাছে যতদিন থাকবে, মুসলমানরা তত মুসলমানরা মার খাবে, মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানরা ঘৃণিত হবে। বলে, হুজুর কি জিনিস আছে? কি জিনিস? আর এটাও জানো, যেটা সত্য জিনিস তার উপর মহত্ব বেশি হয় না কিনা? বলো। বলে, হ্যাঁ হয়। তাহলে সত্য কি? শোনো, এখানে কোলাঘাটের বাজারে 2টো বিল্ডিং আছে, 2টো বিল্ডিং, একটা হলো 5 তলা আর একটা হলো 2 তলা। আচ্ছা বলুন তো ভাই, 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, কোনো জিনিস নাই। আর ওই 2 তলা বিল্ডিং যেটা, তার ভিতরে 20 কিলো সোনা আছে। কয় কিলো? জোরে বলুন। 20 কিলো। চোর বা ডাকাত যারা হবে, তারা চুরি করার জন্য 5 তলায় ঢুকবে না যেখানে মাল আছে সেখানে যাবে? জোরে কর। পৃথিবীর জমিন তেমনি, পৃথিবীর জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্মর কাছে ফাঁকা।
কিছু নাই, সবটা পূর্ণ ফাঁকা। কিন্তু মুসলমানদের কাছে মাল আছে, এই মালটার জন্য মুসলমানদের ওপর এত অত্যাচার। কিন্তু এটা জেনে নাও, এই জিনিসটা মুসলমানদের কাছে যতদিন আছে থাকবে। পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদেরকে শেষ করতে পারবে না। মুসলমান ছিল, আছে, আগামী তো থাকবে ইনশাল্লাহ। মুসলমানদেরকে শেষ করা যাবে না। বলে হুজুর গো, সে জিনিসটার নাম কি? সে জিনিসটা কি জিনিস? বলে বাবু, সে জিনিসটার নাম কি জানো? গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয়, ওই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, ও জিনিসটার দাম দেওয়া যাবে না। বলে হুজুর, ও জিনিসটার নাম কি? বলো জিনিসটার নাম হলো আল কোরআন। ও জিনিসটার নাম হলো কোরআনুল কারীম। সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম। সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির। যে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। আল্লাহু আকবার। বলে হুজুর, আমি বুঝতে পেরে গেছি, বুঝা সারা আমাকে আর বুঝাতে হবে না, আমার জ্ঞান খুলে গেল। আচ্ছা বলুন তো, এ কোরআনের মালিক দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নাকি? কথা কন না কেন? কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এই কোরআনের মালিক। তিনি হলেন এই কোরআন তৈরি করনেওয়ালা মালিক। আর দুনিয়ার জমিনে যত কিতাব রয়েছে বাবা, কোরআন তোরান ইত্যাদি, বাইবেল গীতা, যত কিতাব রয়েছে, হাদিসবাদী যত আছে, সমস্ত দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা। কিন্তু আল্লাহর পবিত্র কোরআন, তিনি হলেন এই কিতাবের মালিক। এই কোরআনের জন্য আজকে গোটা ওয়ার্ল্ডের জমিনে, গোটা বিশ্বের মাটিতে আজকে মুসলমানরা মার খায়। কিন্তু বাবা, ইসলামকে মেটানো যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। এই কোরআনের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয় বাবা, রাসূলুল্লাহর উপরে মক্কার জমিনে 13টি বছর নির্যাতন হয়েছে। এত নির্যাতন, রাসূলুল্লাহর উপর স্টিম রুলার চলেছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছে। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। বলুন, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে না যায়নি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার কোনো অস্তিত্ব থব না। কিন্তু বলুন, যারা বলেছিল মিটিয়ে দিব, আল্লাহ বলেন, রাসূল আপনি টেনশন করবেন না, ঘাবড়াবেন না, আমি আপনার বাছি। যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আবু জেহেল, আবু লাহাবের নাম কেউ নেয়? কথা বলেন। পৃথিবীতে বিভিন্ন জাতি ধর্ম রয়েছে, কোন জাতি কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। এই হারামখোর যদি না থাকতো, তাহলে আজকে আমরা ইসলামের আওতায় চলে আসতাম, আজকে আমরাও কোরআনের আওতায় হয়ে যেতাম, আজকে মুসলমানদের দলে আমরাও বিভক্ত হয়ে যেতাম। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে নয়, তথা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে আজকে যারা মুসলমানকে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, শেষ করে দিতে চাইছে, একদিন তারাই মিটে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। আজকে আমি আপনাদেরকে বলি, ভারতবর্ষের জমিনে আজকে যে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, জি, এই দেখেন কয়েকদিন আগের ঘটনা,
বিহারের মাটিতে একজন গাড়ির ড্রাইভার, জি গাড়ির ড্রাইভার, তার কোনো অন্যায় ছিল না, দোষ ছিল না, জবরদস্তি করে দিনের বেলায় দিবালোকে তার গলার গর্দানটাকে আলাদা করে দিল, মুন্ডু কেটে দিল, বিনিময় কি নাম? মুসলমান। এই কারণে হে মুসলমান, আমি আপনাদেরকে আজকে এখনো বলছি, আসুন আল্লাহর পথে আসি, আল্লাহর দ্বীনের পথে এগিয়ে আসি। ভারতবর্ষের মুসলমানরা, এই দেশে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল, কিন্তু কোনোদিন কোনো জাতির গায়ে হাত দেয়নি, কোনো জাতিকে আক্রমণ করেনি, কোনো জাতির মসজিদ, মাদ্রাসা, গির্জা, গুরুদুয়ার কেউ ভেঙে দেয়নি, উঠিয়ে দেয়নি। মুসলমানরা যদি চাইতো ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকবে না, ধর্ম থাকবে না, অনলি ফর মুসলিম থাকবে, ইসলাম ধর্ম থাকবে, তাহলে কোনো জাতি কোনো ধর্ম এই ভারতের মাটিতে থাকতো না। কিন্তু আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যে জাতি কোনো জাতিকে আক্রমণ করে না, যে জাতি মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকার উপর আক্রমণ করেনি, আজকে সেই জাতির উপরে এত অত্যাচার। ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, ভারতবর্ষে মুসলমানদের উপর এত অত্যাচার করেনি। কিন্তু আজ একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে, একবার সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, আবার এসআইআর করে। এ বাবা, এসআইআর হলো, বলে দেওয়া হলো যাদের 2002 সালের লিস্টে নাম আছে, তাদের একজনারও কারো নাম বাদ দেওয়া যাবে না। বলেছে না, বলেনি? কেন্দ্রীয় সরকারকে কে বলে? আপনার ওই ভোট কমিশনার, কি নাম? জ্ঞানেশ কুমার। ও বলতে পারছে না যে মুসলমান তোমাদের কোনো ভোট নাই, তোমরা ডিভোটার, তোমাদেরকে ভোট থেকে বাদ দিয়ে দিলাম, এটা বলতে পারছে না। বলে দেওয়া হলো 2002 সালের ভোটের লিস্টে নাম থাকলে তার যতগুলা ছেলে আছে কোনো বাদ হবে না। কিন্তু বাবজি দেখতে গিয়ে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে যারা বলেছিল রোহিঙ্গা অমক তমক গলায় ধাক্কা দিয়ে বের করব, তাদের নামটা এসে গেল, ওদের অনেকটা লড়ে গেল। বলে সর্বনাশ, কি হলো এটা? একজন মুসলমানের নাম বাদ নাই। এত সবই ডকুমেন্ট ঠিক আছে, আর আমাদের ডকুমেন্ট ঠিক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ বাবা, আপনারা বলুন, আমার 4 ভাই, আমার 3 ভাইয়ের নাম কাগজে এসেছে, একজনের নাম ডিলিট হয়েছে। কি ভুল ছিল তার? কোনো ভুল নাই। বাপে 4টে বেটা, এই জন্য কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, 6টা বেটা তার লেগে ডিলিট। লেন, আপনি কি করবেন, কোন দিকে যাবেন? কিন্তু মুসলমানদের ডকুমেন্টস আজ কেন 2002 সাল কেন? আমাদের পূর্বপুরু, বাপ দাদা, তার দাদা, অমক দাদা, তমক দাদা যারা চলে গেছেন, তাদের পর্যন্ত যদি আমাদেরকে ডকুমেন্ট দিতে বলে, চাই, তো আমরা মুসলমানরা দিতে পারবো না? পারবো না? কি মনে হয় আপনারা বলুন? যারা আমাদের পূর্বপুরুষ, তাদেরকে তো এই দেশে আমরা মাটি দিয়েছি, তাদের লাশগোলা, মাংসগোলা পচে গেল, হাড় তো আছে না নাই? খবর থেকে হাড়গোলাকে খুলে নিয়ে এসে যদি ডিএনএ ভরে দিই, বলে দেবে এই কোথাকার মাল, ভারতের না, বাংলাদেশের না, রোহিঙ্গা। বলবে না? বলবে না? হ্যাঁ। আর আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, তোমাদেরটা দেখাও, কি আছে ডকুমেন্টস, তাদের আছে দেওয়ার মতো? তাহলে আমরা, এটা হলো ভারতীয়, আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশকে, আমরা ইংরেজকে তাড়িয়ে স্বাধীন করেছিলাম। আর 25 বছর 30 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে, আজকে তার নামে আপনার এসআইআর করতে গিয়ে স্ট্যাম্প মেরে দিয়ে বলছে ডিলিট। এই মাল দেশের লয়। লেন ঠেকাবেন কি করে? আপনি কি করে ঠেকাবেন? পশ্চিম বাংলার মাটিতে কয়েক লক্ষ বাদ গেছে। কত লক্ষ বাদ গেছে ভাই? 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে। এগুলা খালি মুসলমানদের নয় বাবা, যারা লাফালাফি করছিল তাদের নামও বাদ গিয়েছে। কি বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? এই মুসলমান, কিন্তু যে মুসলমানদের গুলো বাদ গিয়েছে, আমি এটা জোর গলায় বুকে হাত দিয়ে বলবো, হয়তো 2-1টা ভুল ভ্রান্তি হতে পারে, বাদ বাকি সমস্ত মুসলমানদের ডকুমেন্টস ঠিক আছে, ঠিক আছে, এদের ভুল নাই।
বুঝতে পেরেছেন না পারেননি? এটা চক্রান্ত করে, কায়দা করে, কৌশল করে তাদেরকে ডিলিট করে ভোটে বাদ দিয়ে ভোটার করে দিয়ে ভোটে জিতার জন্যে তারা এটা করেছে। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু পশ্চিমবাংলার মানুষ সচেতন। পশ্চিমবাংলার হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা কাঁধে কাঁধ মিলে দেশে আছি, থাকবো আগামীতেও। কিন্তু যারা এই চক্রান্ত করে দেশটাকে আমাদের শেষ করে দিতে চায় তাদেরকে একজন মানুষও ভালো নজরে দেখবে না, তাদেরকে ভোট দিয়ে পাস করাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু আল্লাহর উপর ভরসা করুন। কিন্তু একটা কথা যিনি আমার পূর্বে বলছিলেন মাওলানা হাফেজ আপনার কি হিলাল উদ্দিন সাহেব কি বলছিলেন না, আমাদের সভাপতি বলছিলেন যে ডিলেট হয়ে গেছে, এসআইয়ের নাম নাই বলে এত ভয়, কেঁদে বেড়াচ্ছে। কি হবে, কি হবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে নাকি, কি হবে? কিন্তু বাবা ডিটেনশন ক্যাম্প হলো দুনিয়ার জমিনটাতে থাকবেন, কিন্তু তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হচ্ছে কবর। কি বলছেন আপনারা বলুন? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান দুনিয়া জমিনে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে, কষ্ট হবে, কি হবে না হবে, বিবি বাচ্চা ছেলে মেয়ের কি হবে, জমি গাড়ি বাড়ি সম্পদের কি হবে। কিন্তু আপনাকে তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হলো কবর। আমি বলবো মুসলমান আল্লাহর উপর যদি ভরসা থাকে রে বাবা, আল্লাহওয়ালা যদি হয়, মসজিদমুখী, দিলমুখী, ইমানমুখী, কলমাওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, পৃথিবীর কোনো বেঈমান ক্ষতি করতে পারবে না। কিন্তু এই জাতি তো নামাজ পড়ে না, এই জাতি তো আল্লাহ চিনে না, এই জাতি তো রসুল চিনে না, এই জাতি তো মসজিদ চিনে না। কি বলছেন আপনারা বলুন? চিনে? কথা কন মসজিদ আজান খাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। আমাদের সময় না, আমরা এখন মিটিংয়ে মিছিলে নেতার পিছনে তেল দিব, আমাদের যাওয়ার এখন টাইম নাই, সময় না। মুসলমান দরদি, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আল্লাহর বড় হুকুম শুনেলি। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা ও বান্দা শোনো শোনো শোনো, আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম, আমার ইবাদত করবা, আমার বন্দেগি করবা, আমার দিন মানবা, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে কব, আমি হেফাজত করব। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে, কানালাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের সমস্ত জানে মালে আমি তাদের জীবনের হেফাজত করব। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদ চিনে না। মুসলমান আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, কথা কন পড়ে? 2% পড়ে, 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে তাদেরও অভাব কি মনে হয়? দেখেন কি মনে হয়, তাদের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায় না, না। 1% লোকের হয় আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলছি, কেন হয় না? মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এরা জীবনে কোনদিন হুজুরকে বল না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব। আহা, এই মসজিদটার ইমাম সাহেব আপনি নাকি হুজুর? এই মসজিদটা আপনারা বানিয়েছেন, মসজিদ থেকে জান ভরে গেছে বাবা, দিল ভরে গেছে। কিন্তু মসজিদ নিয়ে যেন রাজনীতি না হয়। এখন তো মসজিদ নিয়ে রাজনীতি চলছে, চলছে না? চলছে না? কথা কন, এই কথা বলছেন না কেন? হ্যাঁ, এখন মসজিদ নিয়ে রাজনীতি করছে, চলছে বাবা দেশে।
কেউ দেখছি কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ দেখছি লাখ লাখ টাকা কামাচ্ছে মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে রাজনীতি করে। এটা যেন আমাদের ভিতরে না হয়। মসজিদ হবে আল্লাহর ঘর, এইটা নিয়ে মসজিদ নিয়ে যেন আমরা কখনো রাজনীতি না করি। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের দেশে যে 2% 1% লোক নামাজ জানে আর 1% লোক জানে না, কিন্তু এরা কোনোদিন জিজ্ঞাসাও করে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আপনি তো আমাদের ইমাম সাহেব, হুজুর আপনি আমাদের কেটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, যদি বাই চান্স যদি ইমাম সাহেব ভুল ধরে ফেলে, তাহলে আমার আর মুরলি আর নেতাগিরি চলবে, মাথা পরি চলবে না। মুসলমান এরা কোনোদিন ইমাম সাহেবকে বলে না। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন আপনার একটু নামাজ শিখাইয়া দিই, কোরআনটা শিখাইয়া দিই, ঠিক করে সূরাগুলো ঠিক করে দিই, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত শিখিয়ে দিই। এমনও মুরব্বী আছে 20 বছর নামাজ পড়ে দোয়া কুনুতটা কি জিনিস সেটাই জানে না। কি বলছেন আপনারা বলুন? আমার দেশে একজন মানুষ 127 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী। আমরা তখন তালু এলে মনে পড়েছে, বাবা একজনকে বলছি চাচা কতদিন নামাজ পড়ছেন? তো বলছে বাপ আমি নামাজ পড়ছি মোটামুটি 56-60 বছর হবে। তো বাপ সানা বান্দার দোয়াটা কি? বলে এখন বলবো না। কখন বলবেন? বলে মাগরিবে বলবো। মাগরিবে এলো না, এশারে এসছে ধরেছি, বলতেই হবে। বলে এখন বলবো না বাপ, সকালে বলবই। সকালবেলাতে ধরেছি, তাহলে বলেন। বলে বলছে বাপ কোন সানা? আলো সানা না ডাল সানা? জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে দিই, মসজিদের ইমাম রেখেছেন, ইমামকে বলেন হুজুর আমাদের নামাজটা ঠিক করে দেন, সময় করুন, 5 মিনিট টাইম দেবেন, 5 মিনিট করে প্রতিদিন 5টা মিনিট করে টাইম দেন। নামাজে 10 মিনিট লেগে যায়, আর 5 মিনিটের মধ্যে আপনি নামাজের পরে আপনি টাইম দিবেন, হুজুর আপনাকে নামাজ শিখিয়ে দেবে। একটা করে যদি আমরা শিখতাম, এই জাতি নামাজি দিনদার হয়ে যেত, এ নামাজি সঠিক হয়ে যেত, সূরা গলা ঠিক হয়ে যেত। কিন্তু জাতি কোনোদিন জিজ্ঞাসা করে না, সালাম ফিরতে দেরি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে বসি, গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। ঠিক না? ঠিক বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে তো তোর ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বুঝলেন না? ইমামের মান নাই তো, ইজ্জত নাই তো। ইমাম রাখতে হয় রাখি, 5,000 টাকা বেতন, 1,000 বেতন, কথা কন। সেক্রেটারি দোয়া করতে বলছে আল্লাহ হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া গো? বলে আমার বেটা যেন চাকরি পাবে। বলে পাবে পাবে, আল্লাহুম্মা রাব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যেন দোয়া চাকরি পায়, আর বেতনটা যেন আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 5,000 টাকা বেতন হয় তা আপনার বেটা চলবে না কেন? হে সেক্রেটারি, আর মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ, এই দেশের কথা বলছি না, অধিকাংশ কথা বলছি আমি। সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় যারা। কি কথা কোন ঠিক না? ঠিক। হ্যাঁ এ মুসলমান দরদি, কোনটা বলবেন আর কোনটা রাখবেন আপনি? আবার দেশের সেক্রেটারি সভাপতি যাকে তাকে করবে না। একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজি দিনদার পরোজগার সৎ মানুষ, ওকে মসজিদের দায়িত্ব দিবে না। কেন? ভিখারি মানুষ, গরিব মানুষ খেয়ে ফুটি দিবে, দিতে পারবে না। কিন্তু সেক্রেটারি সভাপতি করে কাদের? পয়সা আছে যাদের। সেক্রেটারি কারা? সভাপতি কারা? কিন্তু ওর পয়সাটা সুদের না লটারির না হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা দেখার মতন আমাদের আর চোখ থাকে না। কি বলছেন আপনারা বলুন? ঠিক না? বেটি জোরে বলুন। আমাদের দিকে লক্ষ্য করবেন, আপনাদের দিকে নয়। একজন মদখোর কোনো ভুল সময় যদি মসজিদে ঢুকে পড়ে নামাজ পড়তে লাগে, তোকে দেশের মসজিদের লোক বাড়িয়ে মসজিদ থেকে বের করে দিবে। দিবে না? দিবে না? বেয়াদব হারামখোর, তুই মদ খেয়ে মসজিদে ঢুকেছিস। কিন্তু যখন মদ খাবে তখন গুনাহ করবে।
কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে থাকে। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে। সমাজের মানুষ, দেশের মানুষ কেউ তাকে মসজিদ থেকে বের করে দেয় না। কেন? সুদখোর প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজি। আর দেশের, সমাজের, পাড়ার, গ্রামের, এলাকার সুদের টাকা খেতে 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 সে এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে প্রথম কাতারে যে ইমামের পিছনে যে ইমামের ভুল ধরে। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আছে না নাই?